স্বাধীনতা দিবসে প্রাক্কালে হার ঘর তিরঙ্গা কর্মসূচির অংশ হিসেবে বুধবার মহারাজগঞ্জ বাজারে সাধারণ মানুষের হাতে জাতীয় পতাকা বিতরণ করল বিজেপির সদর শহর জেলা আইটি দপ্তর। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, আইটি দপ্তরের কনভেনর সুশান্ত বণিক সহ দলের অন্যান্য নেতৃত্বরা। পতাকা বিতরণ কর্মসূচি সম্পর্কে অসীম ভট্টাচার্য বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের স্মৃতিকে চিরস্মরণীয় করতে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি নবীন প্রজন্মের মধ্যে দেশাত্মবোধ ও দেশপ্রেম জাগ্রত করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। তিনি জানান, 13 থেকে 15 আগস্ট পর্যন্ত রাজ্যের সর্বত্র প্রত্যেক পরিবারের হাতে জাতীয় পতাকা পৌঁছে দেওয়া হবে, যাতে সবাই নিজের বাড়িতে পতাকা উত্তোলন করেন। ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রায় 200 বছর ব্রিটিশ শাসনে দেশের মানুষ যে দুঃখ, কষ্ট, নির্যাতন ভোগ করেছেন তা বর্তমান প্রজন্ম কল্পনাও করতে পারবে না। লক্ষ লক্ষ মানুষের প্রাণ, অসংখ্য ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আমাদের সদর শহর জেলার আইটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের 15 আগস্ট উপলক্ষে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে আমরা 13 তারিখ থেকে যে 15 তারিখ আমাদের যে দলীয় কর্মসূচি, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে গোলবাজার চক্করে আমরা আমাদের পথচারী এবং এএমসির যারা ওয়ার্কাররা আছেন তাদের হাতে আমরা জাতীয় পতাকা তুলে দিলাম, যাতে করে ওনারা নিজ বাড়িতে নিজের পরিবারদের নিয়ে এই জাতীয় পতাকা উত্তোলন করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রত্যেকটা ভারতবাসীর কাছে আহ্বান রেখেছেন এবং প্রত্যেকটা জায়গায় দেশের জনগণ সেই 2022 থেকেই আমাদের প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে প্রত্যেকেই এই জাতীয় পতাকা উত্তোলন করছে এবং এই জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে প্রত্যেকের মধ্যে একটা দেশাত্মবোধ জাগ্রত হয়। আমরাও কখনো সুযোগ পেতাম না যে কোনো ধরনের অনুষ্ঠান হলে 15 আগস্টের যে ইনস্টিটিউট। এদিন মহারাজগঞ্জ বাজারে অটোরিকশা চালক, টমটম চালক এবং পুর নিগমের সাফাই কর্মীদের হাতেও জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। এদিকে স্বাধীনতা দিবসে প্রাক্কালে বিজেপি নেতাদের কাছ থেকে জাতীয় পতাকা পেয়ে খুশি অটোরিকশা চালক, টমটম চালক এবং পুর নিগমের সাফাই কর্মীরা। ব্যুরো রিপোর্ট, রিদ্ধি নেটওয়ার্ক।